প্রসব বেদনা যখন উঠবে মা বোনদের, তখন কি করবেন? ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব মিনাল কালিমাত তাইয়্যিব। এই কিতাবের মধ্যে উনি একটা বর্ণনা এনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি উম্মে সালামা এবং যায়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনকে নবীজি তার মেয়ে ফাতেমার কাছে পাঠাইলেন। কখন? যখন ফাতেমা সন্তান প্রসব করবে, এই প্রসব বেদনা যখন হবে, তখন নবীজি সন্তানের কাছে তার দুই বিবিকে পাঠাইলেন, উম্মে সালামা এবং যায়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। পাঠানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, তোমরা সেখানে যাওয়ার পর আয়াতুল কুরসি পড়বা। তাহলে কোনো মা বোনরা অন্য কোনো গর্ভবতী মায়ের কাছে গেলে কি পড়বে? প্রথমে বলেন কি পড়বে? আয়াতুল কুরসি। 2 নাম্বার, তোমরা তার কাছে যাওয়ার পর সূরা আ'রাফের 54 নাম্বার আয়াতটা তোমরা তার সামনে পড়বা। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়ামিন থুম্মা ইসতাওয়া আলাল আরশ ইউশিল লাইলান নাহার ইয়াতলুবুহু হাসীসা ওয়াশ শামসা ওয়াল কমার ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরিহি আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এই আয়াতটা যিনি সন্তান জন্ম দিবে, জন্ম দেওয়া অবস্থায় যখন তার অনেক কষ্ট হয়, অন্য নারীরা অথবা তার স্বামী যদি থাকে সেখানে, এটা বসে বসে আয়াতুল কুরসি পড়বে। এরপর সূরা আ'রাফের 54 নাম্বার আয়াতটা পড়বে। সূরা আ'রাফের 54 নাম্বার আয়াত পড়ার পর সূরা ইউনূসের 3 নাম্বার আয়াত পড়বে। প্রথমে আয়াতুল কুরসি পড়বে, 2 নাম্বার সূরা আ'রাফের 54 নাম্বার আয়াত, 3 নাম্বার সূরা ইউনূসের 3 নাম্বার আয়াতটা পড়বে। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়ামিন থুম্মা ইসতাওয়া আলাল আরশ ইউদাব্বিরুল আমর মা মিন শাফীইন ইল্লা মিন বা'দি ইযনিহি যালিকুমুল্লাহু রাব্বুকুম ফা'বুদুহু আফালা তাযাক্কারুন। এই আয়াতটা পড়বে। তাহলে প্রথমে আয়াতুল কুরসি, এরপর সূরা আ'রাফের 54 নাম্বার আয়াত, এরপর সূরা ইউনূসের 3 নাম্বার আয়াত। এটা পড়ার পর এরপর ফালাক এবং নাস পড়বে। কি পড়বে বলেন তো? ফালাক এবং নাস। এই ফালাক নাস পড়ার পর ওই নারীর উপরে দম করবে, ফু দিবে। নারীকে কি করবে? দম করবে, ফু দিবে। তাহলে তার প্রসব বেদনাটা হালকা হয়ে যাবে। এখন কথা হলো, যিনি সন্তান জন্ম দিবে তিনি কি পড়বে ওই মুহূর্তগুলোতে? যদি তার সেন্স ঠিক থাকে, উনি যদি স্বাভাবিক অবস্থায় থাকে, তাকে একটা দোয়া শিখাইয়া দিবেন। আবু দাউদের 1525 নাম্বার হাদিসে দোয়াটা আছে, আমার সাথে বলেন, আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইআ। বাস এতটুকু। আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইআ। আসমা বিনতে উমাইসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কঠিন বিপদের সময় এই দোয়াটা পড়বা। একটা সন্তান প্রসব করার সময় নারী যেই পরিমাণ কষ্ট পায়, এত কষ্ট আর কখনো পায় না। এই জন্য ওই সময় তাকে বলবেন এটা পড়তে, আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইআ। এই হলো আপনার সন্তান প্রসব এই পর্যন্ত আলোচনা।